হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ এবং এসএসসি 2024 যারা এসএসসি পরীক্ষা দেবেন, আপনাদের যে এই প্রাথমিক, মাধ্যমিক এবং কলেজ এবং সব কিছু নিয়ে যে আপনাদের যে শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এবং কার পরীক্ষা এবং এই ক্লাস পেছাতে পারে, আজকে অল ডিটেলস নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমত চলে যাই যে আজকে যে যেগুলো নিউজ প্রকাশিত হয়েছে, যে আপডেট যেগুলো নিউজ সব জায়গায় যে আজ কিন্তু 3 তারিখ, আজ কিন্তু 3 তারিখ, আগামীকাল কিন্তু 4 তারিখ। তাই আগামীকাল কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু খোলার সিদ্ধান্ত হয়েছিল, অর্থাৎ রবিবার, কিন্তু আগামী রবিবার অর্থাৎ 4 তারিখ কিন্তু আগামীকাল যে প্রাথমিক বিদ্যালয় খোলার কিন্তু তারা ঘোষণা দিয়েছিল। কিন্তু আজ কিন্তু আরেকটা তারা আপডেট প্রকাশিত করছে যে প্রাথমিক বিদ্যালয় ফের অনির্দিষ্টকালের জন্য বন্ধ। ঠিক আছে, আগামীকাল রবিবার 4 আগস্ট থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলেও অদ্ভুত পরিস্থিতি নেই, সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। অর্থাৎ তারা 4 তারিখ বলছিল যে প্রাথমিক বিদ্যালয় খোলার সিদ্ধান্ত থাকলো, কিন্তু যখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে তারা কিন্তু আবার যে অনির্দিষ্টকালের জন্য প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, যে বর্তমান যে দেশের পরিস্থিতি, আমি যদি আপনাকে আজকে নিউজগুলো দেখাই, যে এখানে দেখতে পারছেন যে নিউজ শিক্ষামন্ত্রী বাসায় হামলা, তারপর যে শ্রীপুরে বিক্ষোভকারীর সঙ্গে পুলিশের সংঘর্ষ, সিলগাছা ভেঙে কালকের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওঠার ঘোষণা, তার মধ্যে আনুষ্ঠানিকভাবে এক দফার ঘোষণা। আর সব কিছু মিলিয়ে কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সে খুব ভয়ানক একটা পরিস্থিতি। সব কিছু মিলে কিন্তু দেশের খুব একটা ভয়ানক পরিস্থিতি চলছে। তার মধ্যে কিন্তু আজ কিন্তু আরেকটা নিউজ প্রকাশিত হয়েছে, যে এইমাত্র কিন্তু প্রকাশিত হয়েছে 3 আগস্ট, যে কাল থেকে ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিল থাকবে 15 ঘন্টা। কিন্তু কাল দেখতে পাচ্ছেন এখানে যে আগামীকাল রবিবার 4 আগস্ট থেকে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী 15 ঘন্টা, 1-2 ঘন্টা না, কিন্তু 15 ঘন্টা কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ শনিবার 3 আগস্ট রাতে সচিবালয় মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংসে একথা তিনি বলেন। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু 4টা জেলার মধ্যে যে 15 ঘন্টা কিন্তু কারফিউ থাকবে। আশা করি বুঝতে পারছেন যে বর্তমানে যে আপডেটগুলো খুব ভয়ানক অবস্থা। অর্থাৎ যে আরেকটা নিউজ প্রকাশ, সিলগাছা ভেঙে কালকের মধ্যে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ওঠার ঘোষণা কিন্তু। আবার প্রাথমিক বিদ্যালয় কিন্তু বন্ধ করেছে, যে মাধ্যমিক যে বিদ্যালয়টা সেটা কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। সেটা কিন্তু এখনও কিন্তু কোনো আপডেট প্রকাশিত হয় নাই, যে মানে যে দেশের পরিস্থিতি যে তৈরি স্বাভাবিক না হচ্ছে, তো কিন্তু এই ধরনের কোনো আপডেট আসবে না। আর যারা কলেজ যে একাদশের যে কলেজটা, সেটা হচ্ছে কিন্তু 6 তারিখ খোলার কথা ছিল, অর্থাৎ মঙ্গলবার, যে 6 আগস্ট, যে 6 আগস্ট খোলার কথা ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি থাকলে 6 আগস্ট খোলা কিন্তু সম্ভব হবে না। ঠিক আছে, 6 আগস্ট কোনোভাবে সম্ভব না। বর্তমান যে পরিস্থিতি, তাই কিন্তু এই নেওয়ার কিন্তু কোনো ক্লাস নেওয়ার কোনো সুযোগ কিন্তু নাই। ঠিক আছে, মানে কোনো ধরনের পরিস্থিতি নাই যে ক্লাস নেওয়ার একাদশের, যে তার ক্লাসটা কিন্তু বন্ধ থাকবে। আর এসএসসি 2024 যারা, তাদের কিন্তু 11 আগস্টে কিন্তু তাদের পরীক্ষাটা শুরু। ঠিক আছে, এসএসসি 24 কিন্তু 11 আগস্ট থেকে শুরু তাদের পরীক্ষা। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, যদি এই ধরনের পরিস্থিতি থাকে, তাদের রুটিনে কিন্তু পেছানো হবে। তাদের নতুনটা রুটিন প্রকাশিত করেছে, সেটা কিন্তু 11 তারিখ। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, আজ কিন্তু আপনাদেরকে আমি দেখিয়েছি যে আজকে যে নিউজগুলো প্রকাশিত হয়েছে, মানে দিন দিন কিন্তু যে সেটা কিন্তু খুবই মানে অস্বাভাবিক ব্যাপারের মধ্যে যাচ্ছে। বর্তমান যে অবস্থা দেখতে পাচ্ছেন, যে আনুষ্ঠানিকভাবে এক দফা ঘোষণা, অর্থাৎ কাল থেকে কিন্তু যে কারফিউ শিথিল করছে। কারফিউ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রণক্ষেত্র, বগুড়া, শিক্ষার্থী, সাংবাদিক আটক। মানে বর্তমান অবস্থান কিন্তু সিচুয়েশনটা কিন্তু খুব একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে চলে যেতেছে। যে এইরকম অবস্থা থাকে, তার শিক্ষা প্রতিষ্ঠান খুলতে কিন্তু অনেক লেট হয়ে যাবে। আপনি প্রাথমিক থেকে একবারে ভার্সিটি পর্যন্ত যেগুলো শিক্ষা অল ক্লাস, কিন্তু যে তারা যদি এইরকম পরিস্থিতি থাকে, তারা খুলতে কিন্তু অনেক লেট হবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তারপর না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তারা আপনার সাথে রিকোয়েস্ট থাকবে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।